বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতা এবং এই রাজনৈতিক যেই সমস্যাগুলো বাংলাদেশে চলছে, মানে তারা আপনাকে বলে গিয়েছেন যে এই দেশে বর্তমানে কোনো রাজনৈতিক দল নেই ক্ষমতায়। বর্তমানে রাজনৈতিক দল ক্ষমতায় না থাকার কারণেই বাংলাদেশে অস্থিরতা বেশি। কারণ হচ্ছে আপনার দেশে এখন একদিকে জামায়াত সমস্যা করছে, একদিকে বিএনপি সমস্যা করছে, এক দেশে হচ্ছে আপনার শ্রমিকরা নেমে যাচ্ছে তাদের আন্দোলনের জন্য, যে কোনো কিছু হলে হচ্ছে শ্রমিকরা আন্দোলনে আসছে। এই জিনিসগুলো আপনার আন্তর্জাতিক চ্যানেলগুলোও দেখাচ্ছে, যার কারণে এই রাজনৈতিক অস্থিরতার কারণে আপনার বাইরের দেশে আন্তর্জাতিক ইমেজটা নষ্ট হচ্ছে, যেটা আপনার বিনিয়োগ না আনার প্রধান কারণ হিসাবে এখন কাজ করছে। আপনার এই রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকলে আপনার দেশে হচ্ছে এই বিনিয়োগগুলো আসার সুযোগ থাকতো। রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে আপনাদের ভাষ্যমতে, তখন হচ্ছে দেশে অস্থিতিশীলতা থাকবে না। আপনার দেশে এখন রাজনৈতিক দল কোনোটা ক্ষমতায় নেই দেখেই তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক অস্থিরতা শতাংশ কমেছিল। 2024 সালে যখন শেখ হাসিনা নির্বাচন দেয়, তখনও হচ্ছে আপনার দেশে এই সমস্যাটা বিনিয়োগকারীদেরকে আস্থা দিচ্ছেন আসার জন্য। তাহলে জুলাই থেকে এই পর্যন্ত জুলাই আগস্টে 3 মাসের এফডিআই কমে 104.33 মিলিয়ন ডলারে কেন নেমে এসেছে প্রশ্ন রয়ে গেল। মানে যেটা হচ্ছে 2023-24 সালে ছিল আপনার 360.5 মিলিয়ন ডলার, সেটা কেন কমেছে এই গত 3 বছরে? প্রধান 3 মাসে প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। এই অস্থিরতার কারণে 15 সেকেন্ড শেষ করছি, এই অস্থিরতার কারণেই হচ্ছে আপনার দেশে বিনিয়োগ করতে চাচ্ছে না। মাননীয় স্পিকার দেখেন, আপনার দেশে যখন রাজনৈতিক অস্থিরতা থাকবে, প্রথমত আপনার নীতিমালা বারবার পরিবর্তন হবে, কারণ হচ্ছে আপনার এই রাজনৈতিক দলগুলো বারবার শিফট করতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার দেশের বাজার বা দেশের অর্থনৈতিক অবস্থা ফিক্স থাকবে না, যার কারণে হচ্ছে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই কারণে হচ্ছে আপনার দেশের বিনিয়োগকারীরা নিজের প্রফিট ভালনারেবল দেখলে তখন হচ্ছে বিনিয়োগ করতে চাইবে না, আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হবে। এবং চতুর্থত হচ্ছে আপনার দেশের অবকাঠামোগুলোর উন্নয়ন হচ্ছে না এই রাজনৈতিক অস্থিরতার কারণে। কারণ এটা বাংলাদেশের ট্রেডিশন হয়ে গিয়েছে, যখন একটা সরকার একটা উন্নতির কাজ শুরু করবে, অন্য একটা সরকার এসে সেই কাজটা বন্ধ করে দিবে। এইসব জিনিসগুলো বিবেচনায় এনে একটা দেশ হচ্ছে আপনার দেশে বিনিয়োগ করতে চাইবে না, কারণ আপনার দেশের রাজনৈতিক অবস্থা স্থির নয়। ধন্যবাদ।